এ দাদা, এই কথাটা সময় টিভির উদ্দেশ্যে আমরা বলছি। আমরা বলবো সময় টিভিকে চেটে নাও, খেটে বড় হোক। আসসালামু আলাইকুম, মিস্টার বিদেশ পেজে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমরা ভারত প্রবাসী, আমাকে আপনারা অনেকে ছিলেন। তো প্রথমে আসলে ধন্যবাদ জানা চাই, গত 2 দিন আগে 20 তারিখে বাংলাদেশ দূতাবাসের বিশেষ উদ্যোগে বিশেষ ফ্লাইটে 282 জন প্রবাসী বাংলাদেশে গিয়েছেন এবং প্রত্যেকটা প্রবাসী খরচ হয়েছে 300 দিনের, আর 300 দিনের বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকা হয়। কিন্তু গতকাল রাতে যে নিউজটা সময় টিভি করলো, এটাতে আমরা খুবই মর্মাহত, আমরা খুবই কষ্ট পেয়েছি। দেখেন, এক একটা প্রবাসী কিন্তু 300 দিনের করে জনপ্রতি টিকিট করে গেছে, কিন্তু তারা প্রকাশ করছে 282 জন প্রবাসীকে বাহরাইন থেকে সরকারি খরচে বাংলাদেশে নিয়ে গেছে। দেখেন, তারা এত বড় একটা টিভি চ্যানেল যদি এভাবে নিউজ করে, তাহলে আসলে আমরা প্রবাসীরা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। সেটা কিভাবে আমি জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করতেছি। গুজব কিন্তু সাধারণ মানুষরা শেয়ার করে না, গুজব প্রথমে এই ধরনের টিভি চ্যানেল যারা রয়েছে তারাই শেয়ার করে। দেখেন, বাহরাইনের মধ্যে প্রবাসীরা 300 দিনে করে বাংলাদেশে গেছে, এটা শুধু বাহরাইনে যারা বসবাস করে তারা জানে। মধ্যপ্রাচ্যে আরো যে কয়েকটি দেশ আছে সেগুলো কিন্তু বর্তমানে পরিস্থিতি সেম, কিন্তু তারা এই জিনিসটা জানে না বাহরাইন থেকে আসলে কি টাকা দিয়ে গেছে কিনা। এবং সময় টিভি যে নিউজটা করলো যে ফ্রিতে নিয়ে গেছে সরকারিভাবে, তাহলে মধ্যপ্রাচ্যের অন্য দেশের প্রবাসীরা এই নিউজগুলো শেয়ার করবে এবং বলবে যে বাহরাইন থেকে যদি 282 জন প্রবাসীকে সরকারিভাবে ফ্রিতে নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদেরকে কেন নিতে পারবে না, তারা এম্বাসিতে চাপ দেওয়ার চেষ্টা করবে, তারা নিজেরা এগুলো শেয়ার করবে। তো দেখেন, গুজবটা কোথা থেকে আসতেছে, কারা শেয়ার করতেছে। আমি জানি না সময় টিভি এত বড় একটা টিভি চ্যানেল নিউজ তারা আসলে কিসের ভিত্তিতে, কোন তথ্যের ভিত্তিতে এমন একটা নিউজ করলো। আজকে যে কারণে আসলে আমরা লাইভে ভিডিওতে কথা বলতে আসলাম, আমার সাথে রয়েছে আমার সুলতান ভাই, পাশে রয়েছে হেলাল ভাই, অপোজিট পাশে রয়েছে সোহাগ ভাই। ওনাদের মুখ থেকে শুনবো সময় টিভি যে এরকম দালালি মার্কা নিউজ, এটা প্রবাসীদেরকে খুবই আসলে মর্মাহত করেছে, বিশেষ করে বাহরাইনে যারা বসবাস করেন তারা। আমরা ইতিপূর্বে দেখেছি সময় টিভি একটা বিভিন্ন সময় বিভিন্ন জন হয়ে দালালি করে। আপনারা দেখেছেন বিগত সরকার আমলে তারা একদম বিগত সরকারের প্রচুর দালালি করছে, এখনো তারা এই সরকার দালালি করছে। এগুলো আসলে ঠিক না। আপনারা রিয়েল নিউজটা শেয়ার করেন। এত বড় একটা টিভি চ্যানেল নিউজ আপনারা যদি এই ধরনের মিথ্যা গুজব আপনারা শেয়ার করেন, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাবো? তো যাক, আমি প্রথমে সুলতানের সাথে একটু কথা বলবো। আমার পাশে রয়েছে সুলতান ভাই। এই সময় টিভির এমন একটা মিথ্যাচার, গুজব, বানোয়াট নিউজ নিয়ে সুলতান ভাইয়ের মুখ থেকে শুনবো উনি আসলে কি বলতে চাচ্ছে এই বিষয়ে। আসলে ভাই আমি অনেকদিন ধরে প্রবাসের মাটিতে আছি, প্রায় বাহারের 9 বছর আমার শেষ। তো আসলে যে আমাদের দেশের টিভি চ্যানেলগুলো আমি সবসময় আমার এখানে দেখি, সবসময় আমাদের একটা আস্থা থাকে যে তাদের কাছ থেকে ভালো কিছু নিয়ে শুনবো, যেটা আমাদের দেশের জন্য, দেশে আমাদের সবার জন্য এটা প্রযোজ্য। কিন্তু ঘটনা হচ্ছে যে লাস্ট 1 মাস ধরে আমাদের বর্তমান বাহারের যে পরিস্থিতি অনুযায়ী আপনি সবাই একটা বিভ্রান্তির মধ্যে আছে। এই বিভ্রান্তি অনুযায়ী যদি আমাদের ভালো ভালো চ্যানেল, আমাদের একটা আস্থার জায়গা, এই আস্থার জায়গা থেকে যদি মিথ্যা এবং গুজব ছড়ায়, তাহলে আমরা যে প্রবাসী আছি এত লক্ষ লক্ষ মানুষ, তারা কার কাছে আস্থা গ্রহণ করবো? ওইটাই তো আসলে এটা আমি কি বলবো, এইসব চ্যানেল কার কাছে আমরা আস্থা আস্থা নিব যে এই চ্যানেলগুলো এটা প্রযোজ্য? তাহলে আমরা কি করবো? আমাদের বর্তমানে সিচুয়েশন, রাতে দিনে সবসময় আমাদের মধ্যে একটা বিভ্রান্তি, একটা চিন্তিত আমরা কখন যে কি হয়। এই সিচুয়েশনে আমরা বাড়িতে যেতেছি, আমরা অবশ্যই ধন্যবাদ জানাই বাংলাদেশ এম্বাসিকে, তারা সবসময় আমাদেরকে সাপোর্ট করছে। অবশ্যই বাহরাইন প্রবাসী হিসেবে তারা সবসময় দেখছে বিষয়গুলো। কিন্তু এই বিষয়টা নিয়ে যদি সময় টিভি চাটাচাটি করে, অন্য অন্য একটা গুজব নিউজ চলে, তাহলে তো এটা বিষয়টা ভালো জিনিস না। ওইটাই বাস, এটা আমি খুবই দুঃখজনক, খুবই বিভ্রান্তিকর লাগতেছে আমার কাছে। ধন্যবাদ সুলতান ভাই। আমি জাস্ট ছোট করে হেলাল ভাইয়ের মুখ থেকে শুনবো যে সময় টিভি এমন একটা মিথ্যাচার, গুজব শেয়ার করলো, সেটার ব্যাপারে আপনি জাস্ট অল্প কিছু বলুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি প্রথমে বলতে চাই এমবাসিকে ধন্যবাদ এবং মিস্টার বিদেশিয়ালা ফেজের ওনারকে বলতে চাই ধন্যবাদ বা কিছু বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। তো আসলে কি বলবো, বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে আমরা নিউজটা পাইছি, এই নিউজটাতে আমরা যতটুকু আতঙ্কের ভিতরে আছি, তার সাথে নিউজটা পাওয়ার পরে আমরা আরো বেশি আতঙ্কের ভিতরে আছি।